পাহাড় 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 পাহাড়। আমরা এখানে আসতো, এখানে এক সিজন ধান ক্ষেত হয়, এই তো তোমার আর এক সিজন নিবে পরে তাকে গরুগুলো ছাড়ে দিলে এখানে অটোমেটিক এখানেই চলে আসা আসা। এখন তো মনে হয় আমাদের এলাকায় তো গরু দেখি না, নাইলে আগে যে এরকম সকালে দেখবো যে গরু লাইন ধরছে, সব এদিকে চলে আইব, সব লাইন ধরছে, কোনটা কার গরু সেটা আছে খুঁজে নেওয়ার সময় হ্যাঁ যার যার গরু সে নিজেরা ওই গরুগুলো নিজেদের মালিকদের বাসায় চলে যায়, থাকে না বিকেল হইলে এরকম টাইমে। হ্যাঁ এই গেল গা এই ধরনের মাছরাঙ্গা, মাছরাঙ্গা পাখি। এই হচ্ছে আমাদের গিরিগাত অঞ্চল। গিরিগাত অঞ্চল, আমি চাইছিলাম একটু এইখান থেকে আরো 2-3 কিলোমিটার দিকে যেতে, গেছিলাম তো অনেক আগে, বহু বছর আগে, কখন আসতে পারবো জানি না। কেজ গাছ, এটাকে বলে আমরা কেজ গাছ, আচার গাছ, ফুট্টি ফুল, ফুট্টি ফুল, ফুট্টি ফুলে কিছু গোড়া ধরে পরিষ্কার করে এলাইছে, এই যে দেখো উড়ে, এটা পরিষ্কার দেখতেছো এখন, এটা দেখবো যে আবার 2-3 মাস পর আইসা দেখো আবার এইরকম ওই জঙ্গল, ওই যে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ এটা এটা পুরোটা একজনের। এটা যে কত গাছ লাগাইছে আবার হয়েছে আবার খাইতে খাইছে দেখছো। হ্যাঁ এই শুকনা শুকনাগুলো কিন্তু গোড়া দিয়ে খাইতে খাইতে লয়ে গেল, আগুন জ্বালন যায়। এই ওই যে মাছরাঙ্গা তো ওখানে যে বসছে, এই অবস্থা। এদিকে একটা ব্রিক ফেলেছে এদিকে, এই জন্য গাড়ির শব্দ শোনা যাইতেছে, নাহলে এখানে কিছু শব্দ শোনা যায় এখনো না। ব্রিক ফেলেছে পাহাড়ের ভিতরে। গিরিগাত অঞ্চলে হ্যাঁ, দেখো কাপড় টাপড় যেন ছিঁড়ে না যায়, কাপড় চাপড় ছিঁড়ে গেলে শেষ। এই যে জঙ্গল দেখতেছো না, এটা এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল এখানে। তোমার যদি এখন দাদি তুমি ঢুকতে পারবে না, কেন ঢুকতে পারবে না? আর তুমি বুঝবা না যে কোন দিক থেকে এটা আঘাত করতে হবে, কারণ আঘাত করার ভুল যদি হয় তাহলে জঙ্গল ঢোকা মুশকিল। এই মাছরাঙ্গাটা এখানে বসে আছে, একটু দেখি। এই যে মাছরাঙ্গা, আর আসতো না। এই মাছরাঙ্গাটা কি সুন্দর। এখানে আরেকটা পাখি আছে, হচ্ছে গিয়া পাখি, ডুগডুগি। ডুগডুগি এই পাখিগুলো ঢাকা শহর কি দেখা পড়ে? ঢাকা এই গিরিগাত, পুরো একটা গিরিগাত, এই অবস্থা। অসাধারণ। আমাদের এখানে সুন্দর তো, কিন্তু তো আসলে ওই গিয়া নাই, তোমার পর্যটকের কোনো থাকার স্থান নাই, দ্বিতীয় কথা হচ্ছে দোকানপাট নাই। হ্যাঁ এখানে আসে কি করবো, মানে এক ধরনের পাহাড়ি গ্রাম। এই
এই জমি দিলাম নামলে এরকম এসে টেক্কে যাবে গা, আবার ও পাশে যে ও পাশ থেকে আবার শুরু, এটা একটা গিরিগাদ হয়েছে। এটি জমি ছিল, ওই যেগুলো জমি, এগুলো আস্তে আস্তে ওই গিয়ে না করতে না করতে এই অবস্থা হয়ে গেছে। কিন্তু আবার এগুলোও কিন্তু খাইটে খাইটে হয়েছে। হ্যাঁ, এই জমি আমার, ওই জমি আমার, ওই জমি আমার, এইভাবে যে বলে হুদায়, এগুলি সম্পূর্ণ কিন্তু সরকারের আওতায় থাকে। পাহাড়ি অঞ্চল তো কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, তারপরেও এখানে জনবসতি হয়ে যাত্রা জানে পরবর্তীতে কি হয়। এই পরবর্তী হইতে হইতে মনে করো